সুদীপা চ্যাটার্জি, এই যে আপনি আপনার লাইভে এসে বলছেন, কান্নাকাটি করছেন, আবার ক্ষমা চাইছেন, আবার এটাও বলছেন আপনি কোনো ভুল কাজ করেননি। ব্যাপারটা এরকম হয়ে গেল নাকি? আপনি কাউকে মারলেন এবং তাকে একটা মলম কিনে দিয়ে বললেন ভুল হয়ে গেছে। আপনি সনাতন ধর্মে আঘাত করেছেন। হ্যাঁ, এটা হয়। আমরা যখন কোনো ভুল কাজ করে থাকি তখন আমরা সেই ভুলটাকে ঢাকার জন্য নানান যুক্তি খাড়া করে থাকি। কিন্তু আপনি এমন যুক্তি দিচ্ছেন বা এমন কথা বলছেন, আপনারা সবাই দেখুন সেই ভিডিও। যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছেন প্রত্যেককে আমি সু করতে পারি, বিকজ ইউ হ্যাভ গট নাথিং, ইউ জাস্ট কান্ট ডু ইট। যারা ইউটিউব আর এটা নিয়ে করছেন, যেমন সালির মতো মানুষজন, তাদের আমি সু করতে পারি। এখন নাও প্লিজ ডোন্ট আস্ক মি হোয়াট ইজ সু। I can send you legal notice because you guys are spreading false rumors. You guys are spreading false allegations, false information, which is against social media rules as well. আমি রিপোর্ট করলে আপনার ভিডিওটা কোনোদিনও পোস্টই হবে। এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত, এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে। এই যে আপনি প্রথমে বলছেন আপনাকে নিয়ে যারা ভিডিও বানিয়েছে, আমিও বানিয়েছি, আরও অনেকেই বানিয়েছে, তাদের বিরুদ্ধে কোর্ট কেস করবেন। হ্যাঁ, আপনি করতেই পারেন। আপনি আমাদের থেকে আর্থিক দিক দিয়েও এগিয়ে এবং ক্ষমতা সম্পন্নও বেশি। তবে এটাও কি ঠিক নয়? আইন সবার জন্য সমান, আইন সবার জন্যই আছে। আরও একটা কথা, আপনি লাইভে এসে বলছেন আপনি গোমাংসে হাত দেননি, গোমাংস ছোঁননি, খানওনি, রান্না পর্যন্ত করেননি। ব্যাপারটা কেমন যেন ছেলে বোলানোর মতো হয়ে গেল না? কেন বলছি দেখুন সেই ভিডিও। লক্ষ্যে দর্শকদেরকে দেখাবো, এটা হচ্ছে গরু মাংসের কোফতা। বাইরে থেকে তো আমরা ঘি ব্রাশ করছি, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা আর চর্বির আলাদা টেস্ট। হলুদ লাগবে, আমি একটু হলুদ দেব, জিরাও দেব, রাঁধুনি অল্প দিলেই হবে। রাঁধুনি জিরে গুঁড়ো অল্পই লাগে, যেখানে পিওর মশলা অল্পই লাগে। এবার আমি তোমার দই পানি ঝরিয়ে ফেটিয়ে রেখেছিলাম, কেটে কেটে একটু আঁচটা কমিয়ে দিতে হবে। অনেক আছে না, অনেক হয়তো গরু মাংস খেতে চায় না কিংবা খাসি মাংস খেতে চায় না, তারা চিকেন দিয়েও করতে পারে। এই তিনটা থাক। এবার কি করবে? ঢাকা দেবে? এটা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু ভাঙেনি, শক্তই আছে, ইনট্যাক্ট আছে। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা অলমোস্ট ডান। আমি ঠিক, কিন্তু ভাঙেনি, শক্তই আছে, ইনট্যাক্ট আছে। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা অলমোস্ট ডান। আমি ঠিক। এই বেরেস্তাটা দেবে না? নিশ্চয়ই এটা একদম লাস্টে দেব। বাংলাদেশে রান্না হচ্ছে আর বেরেস্তা পড়বে হবে না? হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেব আমি বেরেস্তাটা। উফ, কি ভালোই না হয়েছে গো। একটু হেল্প করি। একটা রান্না করাটাও যেমন একটা আর্ট, পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট। একদম, তাই না? কিন্তু একটা আর্ট, একদম, তাই না? একদম। এবার ঝোলটা, এখানে আপনি রান্না সার্ভ করছেন, নুন হলুদ এগিয়ে দিচ্ছেন, আবার বলছেন আহা কি দারুণ গন্ধ বেরিয়েছে, আবার বলছেন আপনি রান্না করেননি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। একটা কথা আছে, আপনিও জানেন, এর আগে আপনারই রান্নার অনুষ্ঠান চ্যানেলে আপনি বলেছেন ঘানেন অধ্যয়ন ভজনাং। বুঝতে পারছেন? আপনি বলছেন আপনি নাকি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে গেছিলেন। তা এই রকম রিপ্রেজেন্ট করতে গেছিলেন? দেখুন সেই ভিডিও। পরিষ্কার না? তুমি ভালো মানুষ, তাই বুঝতে পারছো না বিষয়টা কি। ধরো গেস্ট এসছে, সেই গেস্টের জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না, আর আমরা তো খাটবো না, আমি জানি আমার নামে নিন্দে করে বেড়ায়। হ্যাঁ, তো সেই জন্য আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুঝে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই, আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি। সত্যি সত্যি পরিষ্কার হয়ে গেল, খাবারগুলো কেউ খেত না, আমরা এরকম দুষ্টুমি করেই। অতিথি এলে আমরা ফ্রিজ খালি করি? যেখানে আমাদের সংস্কৃতিতে অতিথিকে দেবতা ভাবা হয়, নারায়ণ হিসাবে পূজা করা হয়, সেখানে এরকম কথা? আপনি বলেছেন যে আপনি মজা করেছেন, মিম হিসাবে নিতে বলেছেন।
মানলাম, ব্যাপারটা এমন হলো নাকি যে জুতো মেরে গরু দান করলেন? সবশেষে একটাই কথা বলবো, দিন শেষে আমরা সবাই মানুষ, মান আর হুঁশ নিয়ে মানুষ হয়। আপনি মান আর হুঁশটা ভুলে গেছিলেন, তাই নাকি? আপনি লাইভে এসে বলেছেন সনাতন ধর্ম হিংসা শেখায় না। হ্যাঁ, সনাতন ধর্ম হিংসা শেখায় না, কিন্তু আপনি কি জানেন গীতায় কি বলা আছে? স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আরও একটা কথা আছে, ধর্ম রক্ষতি ধর্ম রক্ষিত। মানে ধর্মকে যে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। এর থেকে ভাবুন যা হচ্ছে কেন হচ্ছে। হ্যাঁ, আপনার পরিবারকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে সেটার আমি সমর্থন করছি না। আপনি একজন প্রাপ্তবয়স্ক মহিলা, আপনি যা ভুল করেছেন সেই ভুলের জন্য আপনার পরিবার সাফার করবে, সেটা ঠিক নয়। সেটা সমর্থন আমি কখনোই করছি না। আপনাকে যে বলা হয়েছে পুড়িয়ে মারার কথা, এই হুমকিগুলো, এইগুলো সমর্থন আমি করছি না। কিন্তু আপনার সঙ্গে যেটা হচ্ছে সেইটার জন্য, সেটা কেন হচ্ছে সেটা আপনিই ভাবুন। একটা কথা, এই যে আপনি বলছিলেন না যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলিম ভাই ভাই, এই ধরনের অনেক কথা, অনেক সেন্টু মার্কা কথাবার্তা না আমরা এতদিন ধরে শুনে এসেছি। এই কথাগুলোই আপনি অন্য কোনো ধর্মে গিয়ে বলুন তো দেখি। অন্য ধর্মের লোক যদি তাদের নিজেদের ধর্মকে পালন করতে পারে, সনাতন ধর্মের ক্ষেত্রে কেন তবে নয়? আর অন্য ধর্মের কোনো মানুষকে দেখবেন নিজেদের ধর্মের সঙ্গে অন্য ধর্মকে গুলিয়ে ফেলতে না। সেটাই আমাদের সনাতন ধর্মে কেন হবে? কেন আমরা নিজেদের ধর্মের সঙ্গে অন্য ধর্মকে গুলিয়ে ফেলবো? আরও অন্য কোনো ধর্মের লোকই আগে নিজের ধর্মকে প্রাধান্য দেয়, আগে নিজের ধর্মকে গুরুত্ব দেয়, তবে সনাতন ধর্মের ক্ষেত্রে কেনই বা হবে না? হ্যাঁ, তবে আমি সনাতন ধর্মের বলে আমি অন্য কোনো ধর্মকে ভালোবাসবো না বা সম্মান করব না, এমনটা নয়। আমার এটা মাথায় রেখে কাজ করা উচিত। আমি যেমন অন্য কোনো ধর্মকে আঘাত করতে পারি না বা অন্য ধর্মকে অসম্মান করে কোনো কাজ করতে পারি না, ঠিক সেই রকমভাবেই আমি আমার ধর্মে ভাবাবেগে আঘাত লাগবে এরকমও কাজ করতে পারি না, করা উচিত না বলেই আমি শেষ করলাম। নমস্কার, রাধে রাধে।